চাচ্ছ রহমাতাল লিল আলামিনকে দিন বলেছিল আল্লাহ। দিনের মধ্যে যদি নবীজি পৃথিবীতে আগমন করে, আমি দিন নিজেকে গর্ব মনে করব, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব, আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকেও সমর্থন দিয়েছিলেন, দিনকেও সমর্থন দিয়েছিলেন। আর এই সমর্থন দুইটাকে একসাথে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন না দিলেন রাতে, না দিলেন দিনে, রাতেরও ছোঁয়া লাগাইলেন, দিনেরও ছোঁয়া লাগাইয়া দিন এবং রাতের মাঝখানে আমার নবীজিকে পৃথিবীতে পাঠাইছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী বা রাসূল পৃথিবীতে আসছে। এত অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। কাউকে 3টা, কাউকে 5টা, কাউকে 10টা, কাউকে 20টা, একটা সীমানা করে দিয়ে, সীমাবদ্ধতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। সমস্ত নবীদেরকে নির্দিষ্ট সীমা রেখা দিয়ে মুজিজা দিয়েছিলেন। যে কয়েকটা মুজিজা যার জন্য নির্ধারিত, তার চেয়ে বেশি মুজিজা ব্যবহার করতে পারবে না। কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাবে। এই পৃথিবীতে পাঠানোর আগে থেকে আমার নবীজির মুজিজা দেখানো শুরু করেছে। নবীজির কয়টা মুজিজা? কয়টা মুজিজা? 4,500 মুজিজা বা তার চাইতেও কম বেশি। একটা বর্ণনা আসছে 4,500 মুজিজা, আর একটা বর্ণনা আসছে 24,000 মুজিজা। আমার নবীজি রহমাতাল লিল আলামিন তিনি আবু জেহেলকেই দেখাইছে। কাকে? কথা কয় না, কাকে? কি রাগ করতেছেন নি আপনারা? রাগ করতেছেন? সম্মানিত হাজিরিন, আমার নবীজির কাছে আবু জেহেল গেলেন। নবীজির কাছে আবু জেহেল গিয়ে বলতেছে, ভাতিজা হাতের মধ্যে কি আছে বলো, যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্যই রাসূল। আবু জেহেল হাত টাঙায়া দিয়ে নবীজিকে যখন বলছিলেন, নবীজি রহমাতাল লিল আলামিন দেখে বলে, চাচা তুমি হাতের মধ্যে কি আছে আমারে বলতে বলছো, এখন তুমি বলো, আমি বলে দিলে তুমি বেশি খুশি, নাকি হাতের মধ্যে যা আছে এইটা নিজে থেকে নিজের পরিচয় যদি দিয়ে দেয় তাতে তুমি বেশি খুশি? আবু জেহেল কয়, চাইলাম তোমার কাছ থেকে, তুমি তো দেখি আরো একটু কঠিন ব্যবস্থা করতে চাও। তুমি তো বলতেছো হাতের মধ্য থেকে আওয়াজটা দিয়ে দিবে, এটা তো হলে আমি আরো বেশি খুশি হয়ে যাব। আমার নবী হাতের আঙ্গুল দ্বারা, ডানা হাতের শাহাদত আঙ্গুল দ্বারা শুধু ইশারা করেছে। ইশারা করতে দেরি আবু জেহেলের হাতের ভিতরে ছিল পাথর। এই পাথরের জবানটা খুলে যায়। এই জবান দিয়ে পাথর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আল্লাহর প্রেরিত রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাথর সাক্ষ্য দিয়েছিল আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি। কেমনে জানলো হাতের মধ্যে পাথর আছে? ওই হাতের মধ্যে যে পাথর আছে ইশারা করলো কেমনে? আমার নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী আমার যখন নামাজ পড়তেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, সাহাবীরা রে তোমরা কি মনে করো আমি নবী শুধু সামনের দিকেই দেখতে পাই? সাহাবারা বলতেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। তবে বাহ্যিকভাবে যেটা দেখা যায়, মানুষ যেদিকে তাকাবে সেই দিকেই তো দেখা যায়, অন্য দিকে তো দেখা যায় না। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবীর সামনে তাকাইলে আমি নবীর ডাইনে বামে পিছনে সামনে উপরে নিচে সকল দিকে একই রকম দেখতে পাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীজি আজ থেকে 1400 বছর আগে যে নবী নামাজি মুসল্লিদেরকে সাহাবীদেরকে বলেছিল, সাহাবীরা রে, তোমরা কিভাবে নামাজ পড়ো আমি নবী সব দেখতে পাই। মারহাবা কোন। তো ওই নবী এখনো আছে না নাই? হয় নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই। আল্লাহ আমার রব, নবী আমার। হয় নাই? আরো জোরে বলেন, আল্লাহ আমার রব, নবী আমার। আল্লাহ আমার রব, নবী আমার সব। এটাই হতে হবে আমাদের স্লোগান, এটাই হবে আমাদের বিশ্বাস, এটাই হতে হবে আমাদের আকীদা, এটাই হতে হবে আমাদের বিশ্বাস। সেই নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা সরকারে দু আলম নবী আমার, তিনার কথা কেন বলছিলাম? নবী আছে তো সব আছে, নবী নাই কিচ্ছু নাই কেন বললাম? একটু খেয়াল করে দেখেন। আপনারা শুনেছেন ঘটনাগুলো। নবীজি যখন মিরাজে গিয়েছিল, এই জমিন থেকে আসমানে আল্লাহ পাকের বাড়িতে যখন গিয়েছিল, আচ্ছা বলেন তো, আমার নবী তো এই কথাটাই বলেছিল, আমি রাতের অংশে গেলাম, আবার রাত থাকতেই আমি ফিরে আসলাম, নাকি একই রাতের মধ্যে। যেখানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস যাইতে 6 মাস লাগে। দীর্ঘ সময়ের পর সেখানে নবী একই রাতের মধ্যে গেলেন, আবার আইলেন। আবার এগুলোও শুনছেন, নবীজি গেছে, ওযু করে গেছে, যে পানি করতেছে ঘুরে এসে থেকে করতেইছে। শুনছেন না এগুলো? শুনছেন না? শোনা কথাই শোনেন, শোনা কথাই শুনে যান। তারপরে আবার বলছে, এরকম কথা শুনছি আমরা, যে নবীজি যখন ঘর থেকে বের হয়, যেই দরজার ওই শিকল নড়তেছিল, ফিরে এসে দেখে শিকল নড়তেইছে, নাকি? শুধু তাই নয়, একদল বণিকের সাথে নবীজির দেখা, যাওয়ার সময় আসার সময় ওই জায়গায় দেখা। শুনছেন না? কথা পায় না, শুনছেন না এগুলো? তো নবীজি মিরাজে যখন গেছে, ফিরে আইছে, এত লং জার্নি, লং রাস্তা, এত বড় লম্বা রাস্তা, এই রাস্তা অতিক্রম করে গেলেন, আবার আসলেন, গেলেন আবার আসলেন। সময় লাগেনি? হ্যাঁ, সময় লাগছে না লাগে নাই? লাগছে না লাগে নাই? যত দূরত্বই যাই সময় তো লাগছে, নাকি? সময় তো লাগছে। এখন রফে গেছে, এরপরে আপনার বুরাকে গেছে, হ্যাঁ, এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়িতে গেছে প্রথম আসমানে। এই যে এই কথাগুলো আছে, এগুলো হাদিস আছে। তো এভাবে নবীজি গেছে, কিন্তু সময় তো লাগছে, কিন্তু ঘড়ির কাঁটা তো চলে নাই। নবী গেছে আইছে, সময় লাগছে, ওই সময়টা দুনিয়ার ঘড়ির কাঁটায় ওঠে নাই। কেন বলছি? নবীজি যখনই মিরাজে যাওয়ার জন্য কদম ফেলেছে, রওনা দিয়েছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টিকে স্তব্ধ করে দিয়েছে, যে যেখানে যে অবস্থায় আছো ওই অবস্থায় থাকো। কারণ আমার নবী এখন এই পৃথিবী থেকে অন্য একটা জগতে চলে যাবে, ওখান থেকে ফিরে না আসা পর্যন্ত তোমাদের কারো কোনো কাজকর্ম নাই, সব বন্ধ, স্থগিত। নবী ফিরে এসেছে, এরপরে আবার চালু হয়েছে। নবী না আসা পর্যন্ত চালু হয়, কথা কয় না, চালু হয়, চালু হয় নাই। এখন কি সেই নবী রহমাতাল লিল আলামিন তখনও দেখতে পাইতেন, এখন কি দেখতে পায় না? হ্যাঁ, কিছু মানুষ আছে বলে নবী এখনো রওজা শরীফের মধ্যে জিন্দা। কিছু মানুষ আছে এইভাবে বলে যে এখনো নবীজি রওজা শরীফের মধ্যে সশরীরে জিন্দা আছে। তার সেই 1450 বছর আগে যেরকম ছিল এখনো সেরকম আছে, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছে। কথাটা বুঝতেছেন কি? হ্যাঁ,
জিন্দাও বলতেছে আবার বলতেছে মৃত্যুবরণ করছে। কথাটা কেমন? কথাটা কেমন? দুই রকম হলো না? প্যাঁচ লাগলো না? প্যাঁচ লাগলো না? প্যাঁচ লাগছে। আমাদের মৃত্যু আর নবীর মৃত্যু সমান? সমান? কথা কয় না? সমান? আমাদের মৃত্যু, আমার নবীজি মৃত্যুবরণ করেনি। আমার নবীজি এই দরাদম থেকে, এই দুনিয়ার হায়াত থেকে পর্দা করেছে, এতটুকুই। এ বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আবার অন্যদিকে চলে যাবে। খেয়াল করেন, আমি বলতেছিলাম যে আমার নবীজি রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী তখনও দেখতে পাইতেন, এখনো 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 আমাদের এই মাহফিল নবী দেখছে না? দেখছে না? কতক্ষণ দেখছে না? দেখছে না? এখন আপনি নবীকে হাজির মানেন আর না মানেন, এইটা তো মানতে হবে যে নবী আমাদেরকে দেখতেছেন। তো নবী এইখানে, নবী যদি এত দূর পর্যন্ত দেখতে পারেন, নবী কি আসতে পারেন না? আসতে পারেন না? তোমরা যদি স্বপ্ন দেখো সেইটা হয় ঠিক, আর আমরা যদি বলি নবী আসতে পারে, এইটা ঠিক না, নাকি? নবীজিকে আসার মতো পাওয়ার দিয়েছেন কে? কতক্ষণ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তোমার মতো কৃপণ না। আল্লাহ তাআলা হাবিবের জন্য সমস্ত কিছু করতে পারে। আল্লাহ তাআলা হাবিবকে সমস্ত পাওয়ার দিয়ে দিয়েছেন। সেই পাওয়ার নিয়ে, সেই আল্লাহর দেওয়া পাওয়ার নিয়ে তিনি যেই মুহূর্তে, যেই সময়, যেখানে ইচ্ছা সেখানে সেই নবী, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, জিন্দা নবী আমার, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারেন। কখন আসবে, কার কাছে আসবে, এটা তার ইখতিয়ার। এখন আমরা তো বলতে পারি না যে এখানে নবী উপস্থিত আছে, এইটা তো বলতে পারি না। এইটা বলার ইখতিয়ার আমার নাই, কারণ আমি তো দেখতে পারি না। যে দেখতে পারে সে বলবে। এখন এইটা তো আম জায়গায় বলার বিষয় না। আমাদের ভিতরে আমরা যারা সুন্নি আছে তারা অনেকেই আছে এই কথাগুলো বলে বেড়ায়, হ্যাঁ নবী আমার কাছে উপস্থিত না। কিছু কথা আছে ভিতরে থাকতে হবে, কিছু কথা আছে ভিতরে থাকতে হবে, বাইরে বলা যাবে না। বাইরে বলে বেড়ানোর অপশন নেই। আমার নবী, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের জানের চাইতেও আপন, নবী মুমিনদের জানের চাইতেও নিকটে। দুইটা অর্থই করা হয়েছে, দুইটা অর্থই আছে। আওলা শব্দের অর্থ হলো নিকটে, আপন, দুইটাই করা যায়। কারণ আপনি যেটাই দিবেন, যেটাই নেবেন, সেটাই তো নবী আমার কাছেই। তো কার কাছে? মুমিনের কাছে। কার কাছে? মুমিন কি হতে পেরেছি? মুমিন কি হতে পেরেছি? মুমিন যদি হতে পারি, যেই ব্যক্তি মুমিন হতে পেরেছে, যিনি মুমিন হতে পেরেছেন, তিনার কাছে নবী রহমাতুল লিল আলামিন, তিনি তার কাছে দেখা দিবেন। যেই মুহূর্তে চাইবেন সেই মুহূর্তেই দেখা দিবেন। ডাক দিতে দেরি, দেখা দিতে দেরি করবেন। এখন আয়েশা দেখা দিবে নাকি তারে নিয়ে দেখা দিবে, এটা তার ইখতিয়ার। কিন্তু সে আসতে পারে, এটা বিশ্বাস আমাদের। সে আসেন, এটাও বিশ্বাস আমাদের। কখন আসবে, কার কাছে আসবে, এইটা আমরা জানি না। হ্যাঁ, মজলিসের মধ্যে অসংখ্য মানুষ আছে, অবশ্যই মজলিসের মধ্যে 10 জন, 20 জন, 50 জন মানুষ থাকলে তার মধ্যে একজন আল্লাহওয়ালা থাকবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহওয়ালার সাথে নবীজির কালেকশন হবে, এটাই স্বাভাবিক, কি ঠিক না? কারণ হলো একটা মজলিসের মধ্যে, ইসলামিক মজলিসের মধ্যে, নবীর মুহাব্বতের মজলিসের মধ্যে যারা উপস্থিত থাকে তাদের এই মজলিসটাকে কবুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই মজলিসের মধ্যে কোনো ওলি না থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ওলিকে পাঠিয়ে দেন, অথবা তাদের মধ্য থেকে ওই মুহূর্তের জন্য একজনকে ওলি বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের দোয়া কবুল করে নেন। তাহলে আমরা একটু ফিরে যাই। আমি বলতেছিলাম সমস্ত নবীদেরকে একটা নির্দিষ্ট কারামতি দেওয়া হয়েছিল। আমার নবীকে কতগুলো কারামত দেওয়া হয়েছে?
নবীজি রাহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা নবীজির শুরু থেকেই, সৃষ্টির শুরু থেকেই সমস্ত কিছু আমার নবীজি, আমার নবী নিজেই তো মজেজা, আমার নবী নিজেই তো মজেজা। মজেজা যদি না হবে তাহলে আমরা বলছি নবী নূর, আর এরা বলছে নবী মাটি। বলে না, বলে না? তাদের ডকুমেন্টটা কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এটাই তো, এই আয়াত দিয়েই তো দলিল দেয় নবী আমাদের মতো। বলেন এই কথা? আল্লাহ বলছে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো। কিন্তু বলেন তো, স্বাভাবিকভাবেই বলেন, এখানে কি নবী বলছে আমি মাটির তৈরি, আমি নূরের তৈরি? বলছে? এই আয়াতের মধ্যে এটা বলে নাই আমি তোমাদের মতো। আমরা জানি এটার অর্থ এরকম হবে যে আমি তোমাদের মতো মানুষের আকৃতির, মানুষের আকৃতি নিয়ে তোমাদের মাঝে আমি অবস্থান করছি। আমার আকৃতিটা মানুষের, মানুষের কাবার, আমার উপরটা হলো আকৃতিটা হলো কাবার, ভিতরটা হলো আলো। এটাই তো নাকি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে নূর হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি দুইটা জিনিস পাঠাইছি, এক নম্বরে নবীজিকে, দুই নম্বরে কোরআনকে। এক নম্বরে আমার নবীজিকে, এক নম্বরে নবীজিকে। আর এই নবীটা কেমনে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরটাই হলো, তাফসীরের মধ্যে দেখবেন তাফসীরে জালালাইন সহ, তাফসীরে মাজারি সহ যতগুলো তাফসীর আছে সমস্ত তাফসীরের মধ্যে দেখতে পাবেন যে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কথাই বলা হয়েছে। এই নূর মানেই হলো আমার নবী, আর আমার নবী হলো নূরের তৈরি। সুবহানাল্লাহ। তো বাশার দিয়ে তোর, এক কথায় বাশার দিয়ে তোর নবীকে মাটির তৈরি বলা যায় না। বলা যায় কি? এক কথায় তো মাটির তৈরি বলা যায় না। আরে মেয়ে, যদি নবীকে মাটির তৈরি বলতে চাও, নবী যদি তোমাদের মতোই যদি হয়, তাহলে তোমার জন্মটা কেমন আর আমার নবীর জন্মটা কেমন? তুমি যখন মার গর্ভে এসেছো, তোমার মার পেটটা উঁচু হয়েছে, হয়েছে না? হয়েছে না? আমার নবী যখন আম্মা জানের পেটে, তখন মার পেট কি স্বাভাবিকের চাইতে উঁচু হয়েছে? হ্যাঁ, তাকে দেখে বোঝা যাইতো পেটে বাচ্চা? কোন রকম ভাবে বোঝা যাইতো না? বোঝা যাইতো না। তার অলৌকিক নবীজির মাঝে যা দেখে আম্মা জান আমেনা বুঝতে পারতেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে বলা হতো, তাকে যখন বলা হলো, পুরো ঘটনাগুলো বলা হলো, এরপরে আস্তে 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 বুঝতে পারলো যে পেটে আমার রাহমাতাল লিল আলামিন আছে। একদিন আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব আম্মা জান আমেনাকে ডাকলেন, আম্মা জান, নবীজির দাদি আছে, নবীজির দাদিও আছে, নবীজির দাদাও আছে। তো ওই মুহূর্তে নবীজির আব্বা তো নাই, আব্বা জান তো পৃথিবী থেকে পর্দা করেছে পৃথিবীতে আসার আগে। তো ওই মুহূর্তে আম্মা জানকে ডাকলেন, ডাকার পরে আম্মা জানকে বিনয়ের সাথে, একদম বিনয়ের সাথে বলতেছে, আম্মা জান কিভাবে আসলো? তবে শুনে নেন, আমি যখন থুতু নিক্ষেপ করে থুতু ফেলে, আমার এই থুতু থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়, মিষ্ক আম্বরের চাইতেও সুঘ্রাণ বের হইতে থাকে। জোরে কান মারহাবা। বাবা, আমি যখন গোসলখানায় যাই, আমার গোসলের পরে আমার গোসলখানার থেকে মিষ্কম্বরের সাইডেও সুঘ্রাণ বের হয়। ও বাবা, শুধু তাই নয়, আমি যখন পানি আনার জন্য কূপের পাশে যাইতাম, আমি শুধু এই কূপের পাশে যাইতাম এতটুকুই, এছাড়া আমি অন্য কোথাও যাইতাম না। বাবা গো, আমি যখন কূপের পাশে যাইতাম, আমি যাওয়ার পরে আমি দেখতাম কূপের পানি কত নিচে, কত গভীরে। আমি কূপের পাশে দাঁড়ানোর সাথে সাথে
সাথে ওই কূপ থেকে, কূপের গভীর থেকে পানিগুলো টপকার উপরে আচমকা ভাবে অলৌকিক ভাবে এই নিচের পানিগুলো উপরে চলে আসে। আমি উপরে থেকে কষ্ট ছাড়াই পানি নিয়ে আমি চলে আসি। কিন্তু বাবা গো, আমি যখন রাস্তা দিয়ে যাইতাম, আমি যাওয়ার সময় গাছেরা আমাকে সালাম জানাইতো। আমি যখন রাস্তা দিয়ে যাইতাম, পাথরে আমাকে সালাম জানাইতো। আমি যখন পাথরের উপরে পা রাখতাম, কদম রাখতাম, এই পাথরগুলো তুলোর চাইতেও নরম হয়ে যেত। জোরে কনমান খাবার পাথর ডেকে ডেকে বলতো, আম্মা জান, আপনি হলেন রহমাতাল লিল আলামিনের জননী, আপনি হলেন শেষ জামানার জননী, আপনি হলেন শেষ জামানা রহমাতাল লিল আলামিন আখিরে নবীর জননী। আপনার প্রতি সালাম, আপনার প্রতি সম্বর্ধনা, আপনাকে আহলান সাহলান জানানো হলো। আম্মা জান, আপনি শুধু রহমাতাল লিল আলামিনের জননী নয়, তামাম গোটা দুনিয়ার মানুষের জননী। কারণ আপনি হলেন রহমাতাল লিল আলামিনের জননী, আপনি হলেন এত বড় ভাগ্যবতী। আম্মা জান, আমি এই যে পাথর, আপনি হয়তো পাথরের উপরে কদম রাখবেন, এটা আপনার কষ্ট হবে, কিন্তু না না, আপনার কদম মোবারক আমার পামার আমি পাথরের উপরে রাখবেন, টেনশন করবেন না, আমি পাথর তোলার চাইতেও নরম হয়ে যাব। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, মাগো, আমি ওইরকম কিছু বুঝতে পেরেছি, কিন্তু আমি কিছুই বলি নাই। আজকে আমার সেইগুলো মিল পড়ে যায়। তুমি একদিন গোসল করতে গিয়েছিলে, গোসল করে যখন বের হলে, আমি কোনো না কোনো কারণবশত আমি গোসলখানায় প্রবেশ করি। আমি গোসলখানায় প্রবেশ করার পরে আমি গোসলখানার ভিতরে যাইয়া এত সুন্দর সুঘ্রাণ পাইতেছিলাম। এই সুঘ্রাণ তো এই দুনিয়ার কোনো দোকান থেকে পাওয়া যাওয়ার কথা না, এই সুঘ্রাণ তো এই দুনিয়ার কোনো জায়গা থেকে পাওয়া যায় না। আমার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আগমন করে নাই, কেবলমাত্র মার গর্ভে তখন থেকে আমার নবীর মুজিজা শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মুসলমানেরা, সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ লাগাইতে হবে। আমার নবী রহমাতুল লিল আলামিনের জননী আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা গো, আমি যখন বাড়িতে থাকতাম, আমার প্রতিবেশী বান্ধবীরা মহিলারা আমারে বলতো, ও আমিনা, চলো যাই ওই কূপের পাশে যাই, ওই যে দেখো কূপের পানি তো অনেক গভীরে চলে গেছে, আমরা পানি তুলতে গেলে, এত দূর থেকে পানি তুলতে গেলে আমাদের বড় কষ্ট হয়, আর এই কষ্টটা একটু দূর করে দাও না। বলে, কিভাবে দূর করে দিব? বলে, তুমি আমার সাথে যাইবা, আমাদের সাথে যাইবা, কূপের পাশে একটু দাঁড়াইবা। কূপের সাথে দাঁড়ানোর, কূপের পাশে দাঁড়ানোর সাথে সাথে ওই কূপের পানি উপরের দিকে উঠে আসবে, আমরা সেখান থেকে কষ্ট ছাড়াই পানি নিয়ে নিব। আম্মা জান বলে, আমি যাইতাম তাদের কথা মতো, তারা আমাকে বিনয়ের সাথে বলতো, অনুরোধ করতো, আমি তাদের কথা ফেলতে পারতাম না, চলে যাইতাম তাদের কাছে, তাদের সাথে কূপের পাশে দাঁড়ানোর পরে তারা যখন পানি নিত, পানি নিয়ে চলে আসতাম, সবাই মিলে যখন চলে আসতাম, আবার পানি আগের জায়গায় চলে যাইতো। জোরে কোন মারহাবা, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার নবী এখনো কিন্তু দুনিয়ায় আসে নাই। আমার নবী দুনিয়ায় আসবে, আসার আগেই নবীর যদি এত মুজিজা শুরু হয়ে যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি কেমন নবী? আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি হলেন সৃষ্টিকুলের নবী। আমার নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে নিয়ামত দেওয়া হলো, নিয়ামত পাঠানো হলো, এই নিয়ামত পেয়ে তোমরা আনন্দিত হও, তোমরা খুশি হও। মারহাবা কোন? আনন্দ উদযাপন করো, খুশি উদযাপন করো। কে বলছে?
আরো জোরে কোন কে বলছে? সময় কম নিব তাই সংক্ষিপ্ত করে একটু টাচ দিয়ে দিয়ে যাচ্ছি, একটু মনোযোগ দিবেন সোনার ভাইরা আমার, বাপজিরা আমার নবী রাহমাতাল লিল আলামিনের কথা বলতেছিলাম। আল্লাহ বলেন আমি নিয়ামত পাঠাইছি, এই নিয়ামত পেয়ে তোমরা খুশি হইবা। কোরআন শরীফ দেখবেন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফজল এবং রহম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। এইটাকে, এই রহমতটাকে, ফজলটাকে, এই নিয়ামতটাকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক যেই নিয়ামতটা পাঠাইছে, এই আয়াতের মধ্যে যেই নিয়ামতের কথা বলছে, ওই নিয়ামতটা আর কিছু নয়। কারণ এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই সব কিছু আমাদের জন্য নিয়ামত। চোখ দেখতে পাই, চোখটা নিয়ামত। হাত আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের নিয়ামত, কান আমাদের নিয়ামত, পা আমাদের নিয়ামত, এই জমিনটা আমাদের জন্য নিয়ামত, গাছপাতা তরুলতা সমস্ত কিছু আমাদের জন্য নিয়ামত। এই যে আমরা কথা বলতেছি মাইকে, এগুলো আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আমাদের জন্য নিয়ামত ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এত নিয়ামতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইটা ওই নিয়ামত না, এই নিয়ামতটা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, ওই নবী যদি নিয়ামত হয়, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন ওই নবী নিয়ামত। ওই নবীকে পাঠাইলাম, নবীকে পাঠানোর পরে তোমরা কি করবে? আনন্দিত হবে, খুশি হবে। কে বলছেন? কথা পায় না, কে বলছেন? তাহলে আমাদের আনন্দিত হওয়ার কথা। এখন এক গ্রুপ কয় মিলাদুন, ঈদে মিলাদুন নবী মানবো কেন? ঈদ তো হলো রোজার ঈদ, ঈদ তো হলো কোরবানির ঈদ। কথা কন ঠিক কিনা? বছরে কয়টা ঈদ? হ্যাঁ, কথা পায় না। সুন্দর করে প্রশ্ন করে, বলেন তো বছরে কয়টাই? জনগণ বলে দুইটাই, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। কথা বলেন ঠিক কিনা? এখন ঈদুল আজহা, ঈদুল ফিতর, এইটার হাদিস বলে, এটা কি বলে? হাদিস বলে। নবী বলছে তোমাদের জন্য খুশির দুইটা দিন দেওয়া হলো। কারণ ওই যে ইহুদিরা আনন্দ করত, খেলাধুলা করত, আনন্দ করত, ওইটা দেখে নবীজি বলছেন যে তো ইহুদিরা দুইটা করে, তোমাদের জন্য দুইটা দিন ঘোষণা করা হলো, ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। এই হাদিসই কি শেষ? কথা হয় না, এই হাদিসটাই কি শেষ? নবীজি বলছেন মুসলিম জাতির জন্য প্রত্যেকটা জুমার দিন মুসলিম জাতির জন্য ঈদের দিন। মনে হয় বোঝাতে পারিনি। হ্যাঁ, নবীজি বলছে মুসলিম জাতির জন্য ঈদের দিন। আরে বেটা, ওইটা ছিল রোজার ঈদ আর কুরবানির ঈদ। তো জুমার দিনের বয়ানটা নিয়ে আসো, জুমার দিনের হাদিসগুলো নিয়ে আসো, তাহলেই তো তুমি পাও যে বছরে কয়টা ঈদ। তুমি তো দুইটা ঈদ নিয়ে পড়ে আছো, শুধু জুমার দিন হিসাব করলে তাও তো 52টা হয়। কথা হয় না, আরো জোরে কোন। তুমি তো দুইটা নিয়ে পড়ে আসো, আমি ওই দুইটা ছাড়াই তো 52টা পাচ্ছি শুধু জুমার দিন। এরপরে আরাফাতের দিন আসে না? আরাফার দিন আসে না? রোজার দিনে ঈদ আসে না? আসে না? দুইটা খুশির সময়, একটা আল্লাহর সাথে দিদার হবে আর একটা হলো ইফতারের সময়। এটাও তো ঈদ। খুশি মানেই তো ঈদ, আনন্দ মানেই তো ঈদ, নাকি? ঈদ হলো আরবি শব্দ। এরপরে যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেছেন আমার নবীকে পেয়ে তোমরা আনন্দিত হও, খুশি হও। কে বলছেন? আল্লাহ বলছেন। তো আল্লাহর কথা মানবে কারা? ইমানদার যারা। কথা পায় না, যারা ইমানদার তারাই তো মেনে নিবে, তারাই তো আনন্দ করবে নবীকে পেয়ে। আর আমার নবীকে আমরা পেয়েছি, এত বড় নিয়ামত পেয়েছি, এটাই তো আমার আনন্দ। এর চাইতে বড় আনন্দ আর কিছু আছে না? তো এর চাইতে বড় ঈদ আর কি হতে পারে? এখন নবী আসার কারণে
আনন্দ নাই, খুশি নাই, মন খারাপ। কার কন্ত কথাটা? কোন কোন আলেম বলে নবী যেদিন আগমন করেছে এই দিন আবু জেহেলের বাথরুমে ইবলিস পালাইছে। দেখ, এটার আমি সঠিক তথ্য এখনো পাইনি। তো এরকম কিছু কথা বলে। তো ইবলিস কিন্তু ওই দিন খুশি হয় নাই। খুশি হয়েছিল? ইবলিস খুশি হয়েছিল? ইবলিসের সাথে চক্রান্ত, ইবলিস যে চক্রান্ত গুলো করছে, তিনটা কথা আল্লাহর সাথে বলেছিলেন যে তিনটা জিনিস আমাকে দেবে। কয়টা জিনিস চাইছিল? তিনটা জিনিস। এক নাম্বার, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। দুই নাম্বার হলো আমি যেন একই টাইমের ভিতরে, একই সময়ের ভিতরে আপনার বান্দাদের ভিতরে অসংখ্য বান্দাদের মধ্যে ঢুকতে পারি। দিয়ে দিলাম, যাও দুইটা। তিন নাম্বার, আমি যেন আপনার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাইতে পারি। আল্লাহ কয় এইটা তো দেওয়া যাবে না। ইবলিস চ্যালেঞ্জ করছিল, দেখি আমি আপনার বান্দাকে জাহান্নামে নিয়ে যাব, আপনি ঠেকাবেন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা যাবে? হ্যাঁ, ইবলিস কিন্তু চ্যালেঞ্জ করছে। তো ইবলিস চ্যালেঞ্জ করলো কেন? ইবলিস